আসসালামু আলাইকুম। প্রকৃতি ও মুক্তিযোদ্ধা নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জয় বাংলা স্লোগানের ইতিহাস, মুক্তিযুদ্ধের সঙ্গে এর সম্পর্ক এবং নওগাঁতে এক বীর মুক্তিযোদ্ধাকে জয় বাংলা স্লোগান দেওয়ায় হেনস্থার অভিযোগ নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু খবর নয়, ইতিহাস, শক্তি এবং আমার ব্যক্তিগত বিশ্লেষণও তুলে ধরব। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় জয় বাংলা ছিল বাঙালির ঐক্য, সাহস এবং স্বাধীনতার ডাক। যুদ্ধের ময়দানে, মিছিলে, শরণার্থী শিবিরে সর্বত্র এই স্লোগান উচ্চারিত হতো। পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে জয় বাংলা। অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুর মুখেও শেষবার বলেছিলেন জয় বাংলা। এটি শুধু একটি রাজনৈতিক শব্দ ছিল না, বরং একটি জাতির মুক্তির চেতনা ছিল। সময়ের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন জয় বাংলা স্লোগান ব্যবহার করেছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এই স্লোগানকে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহার করে আসছে। তবে ইতিহাসবিদদের মতে জয় বাংলার উৎপত্তি ও জনপ্রিয়তা মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেই, অর্থাৎ এটি শুধু কোনো একটি দলের সম্পত্তি নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ। সম্প্রতি নওগাঁতে এক বীর মুক্তিযোদ্ধা জয় বাংলা স্লোগান দেয়ায় প্রকাশ্যে হেনস্থার অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এই ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, যে স্লোগান একসময় মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে, সেই স্লোগান আজ কেন বিতর্কের কেন্দ্রবিন্দু? আবার অন্যদিকে কেউ কেউ বলছেন, রাজনৈতিক কারণে এখন এই স্লোগানকে ভিন্নভাবে দেখা হয়। তো বন্ধুরা, আমার ব্যক্তিগত মতামত হলো, মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক বিসর্জনের ঊর্ধ্বে রাখা উচিত। জয় বাংলা যদি 1971 সালে স্বাধীনতা সংগ্রামের স্লোগান হয়ে থাকে, তাহলে সেটিকে শুধুমাত্র দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা ঠিক হবে না। একজন বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তার মত প্রকাশের কারণে যদি তিনি অপমানিত হন, তাহলে সেটি আমাদের জাতীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে। তবে একই সাথে আমি মনে করি, বাংলাদেশে যেন কোনো স্লোগান বা মতামতকে কেন্দ্র করে সহিংসতা, ঘৃণা বা বিভাজন সৃষ্টি না হয়। আমাদের উচিত ইতিহাসকে সম্মান করা, আবার পারস্পরিক সহনশীলতাও বজায় রাখা। বন্ধুরা, ভাবুন তো, যে মানুষগুলো বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন, যারা জয় বাংলা বলে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন, আজ তাদেরকেই কেউ যদি এই স্লোগান দেওয়ার কারণে অপমানিত করেন, তাহলে নতুন প্রজন্ম ইতিহাস থেকে কি শিক্ষা নেবে? মুক্তিযুদ্ধ কোনো দলের একার ইতিহাস নয়, এটি সমগ্র বাংলাদেশের ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই আপনি মতামত দিতে পারবেন। জয় বাংলা কি শুধু রাজনৈতিক স্লোগান, নাকি এটি মুক্তিযুদ্ধের জাতীয় চেতনার অংশ? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং প্রকৃতি ও মুক্তিযোদ্ধা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যোদ্ধার যোদ্ধেই বাংলাদেশ। বাংলাদেশ চিরজীবী হোক, বীর মুক্তিযোদ্ধা চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।